हे गाइस, वेलकम बैक टू माई चैनल व्लॉग उइथ काकुली। आज के আমরা বেরিয়ে পড়েছি বাইরে মানে গঙ্গাতে যাব স্নান করতে। আর গঙ্গাতে কেন স্নান করতে যাব তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, তবু আমি আরেকবার বলে দিই। আরও একবার, আজকে নীলের উপোস, মানে নীল ষষ্ঠী। তো নীলের বাতি দেব। আমিও একজন মা, আমি একটি সন্তানের মা, তো আমাকে উপোস করতে হবে। সেই কারণে আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে কৃষ্ণাদি আমার সাথে রয়েছে, কৃষ্ণাদিও আমাদের সাথে গঙ্গায় যাচ্ছে। কৃষ্ণাদি দমদম থেকে এসেছে আমাদের বাড়িতে, তোমরা জানোই কৃষ্ণাদি আমার একটা সঙ্গী সাথী। আর সামনে রয়েছে ওই যে পুচকেটা আর কাকিমা। তো আমরা অটো করে স্টেশন চলে আসলাম। এবার স্টেশন থেকে ট্রেন উঠবো, ট্রেনে উঠে আমরা সোদপুর যাব এবং সোদপুর থেকে অটো করে যেতে হবে। এই হচ্ছে আমাদের যাত্রাপথ। এখন আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে, কখন ট্রেন আসবে, ট্রেন আসার অপেক্ষায়। ট্রেন আসলেই উঠে যাব। বেশি দূরে নয় সোদপুর, একটা স্টেশন, কিন্তু তবুও যেহেতু ট্রেনে করে যাবে সেই কারণে আমাদের তো অপেক্ষা করতেই হবে। আর এই দেখো ট্রেন বলতে বলতেই চলে আসলো। এবার ট্রেন চলে এসেছে, এবার আমরা ঝটপট করে উঠে যাব ট্রেনে। সবাই ট্রেনে উঠে আমরা চলে যাব। আমরা নেমে গেছি ট্রেন থেকে, কারণ আগেই বললাম একটা স্টেশন, খুব একটা বেশি দূরে নয়। আমরা স্টেশন থেকে হেঁটে যাচ্ছি। দেখো অটো স্ট্যান্ডে এসেছি, অটো স্ট্যান্ডে কত লাইন, প্রচুর লাইন, কারণ সবাই তো আজকে যাচ্ছে না, এই জন্যই ভিড়। তো এইবার আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি। দেখো গঙ্গার ঘাটে দেখো ভিড় কাকে বলে, মানুষের কত ভিড়। দেখো কত মায়েরা এসেছে আজকে পুজো দিতে, সবাই তার সন্তানের মঙ্গল কামনার জন্য এখানে এসেছে। আর এই হচ্ছে জটিলেশ্বর মন্দির। এই দেখো মন্দিরের বাইরের চত্বরটা দেখো, খুব ভিড়, প্রচণ্ড ভিড় এবং কত লাইন। দেখো এই জটিলেশ্বর মন্দির, এই মন্দিরেই আমরা স্নান করে উঠে জল ঢালবো আর কি বাবার মাথায়। এবং এই যে আমি আসলাম এই গঙ্গার ঘাটে, এটা কিন্তু একটা পবিত্র স্থান, জানো তো। এই হচ্ছে গঙ্গার ঘাট। আর এই সাইড থেকে এই যে লাইনে দাঁড়িয়ে আছে লোক, এখান থেকে কিন্তু অটো এসে দাঁড়ায়। মানে তোমরা সোদপুর থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই যদি তোমরা অটোতে ওঠো, একদম কিন্তু শেষ এই গঙ্গার ঘাটে এসে তোমাকে নামিয়ে দেবে। এটা হচ্ছে একটা পবিত্র স্থান। এই স্থানের অনেক ইতিহাস আছে, যেটা সত্যি। এই যে চৈতন্যদেবের মূর্তিটা এখানে রাখা আছে, রাধাকৃষ্ণের মূর্তিটা রাখা আছে এখানে। চৈতন্যদেবের পায়ের ছাপ মানে পদচিহ্ন আজও কিন্তু প্রত্যেক দিন এখানে পূজিত হয়। আর এখানেও একটা শিবলিঙ্গ আছে, সবাই স্নান করে মায়েরা এখানেও জল ঢালছে। আর এখানে দেখো কত ভিড়, এখানেও কত লাইন দিয়ে মানুষ এসে কিন্তু জল ঢালছে। প্রচুর ভিড় হয় এই গঙ্গার ঘাটে। আর আমি প্রতি বছরের ন্যায় আসি এখানে, প্রতি বছরই এখানে আসি আমি স্নান করতে। স্নান করে ভিজে কাপড়ে বাবার মাথায় জল ঢালি। যত বছর আমার সন্তান হয়েছে ঠিক তত বছরই আমি এখানে আসি। মাঝে মধ্যে আমাদের প্রবলেমের জন্য 2-1টা বছর বাদ যায়, যেহেতু আমাদের অনেক বড় পরিবারে যদি কেউ আমাদের গত হয় তো সে কারণে আমরা 1 বছর আসতে পারি না। সেই সব কারণ ছাড়া আমি কিন্তু প্রতি বছরই এখানে আসি, বাবার আশীর্বাদে আমি আসতে পারি। এবং এই সেই বট গাছ, এই বট গাছের নিচে চৈতন্যদেব কিন্তু বসেছিলেন। এবং এইখানটা এত সুন্দর বট গাছ রয়েছে, দুটো বট গাছ রয়েছে, এত সুন্দর ছায়া, এত ভালো লাগছিল, ঠান্ডা আর এত সুন্দর, মানে খুব ভালো লাগছিল। যে দেখো এখানে কিন্তু দেওয়াও আছে সেই চিত্রটি, যে এই বটগাছের নিচেই কিন্তু প্রভু চৈতন্যদেব কিন্তু এসে বসেছিলেন। এবং এইখানে চিরের মেলা হয়, এই যে ঠিক এই বটগাছটার নিচে। তাহলে ভাবো এই বটগাছটি কত বছরের পুরনো। আর এখানে কিন্তু চিরের মেলা উৎসব হয়, চিরের মেলা খুব বড় করে উৎসব হয়। এবং এখানে প্রচুর মানুষের কিন্তু তখন সমাগম হয়, প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়, প্রচুর ভিড় হয়। আর এই স্পেসটা একটু ছোট বলে আরও বেশি ভিড় হয়। সেই সময় পুলিশ প্রোটেকশনও প্রচুর থাকে, প্রচুর ভিড় হয়, মানে এটা ধারণার বাইরে। যাই হোক, এরকম একটা বড় উৎসব আমার বাড়ির সামনে হয়। এবার আমি গঙ্গার ঘাট থেকে এগিয়ে গেলাম ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে গিয়ে এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা রয়েছে, আর পাশে রয়েছে, সাথেও রয়েছে অনেক মূর্তি, আর এই পাশেই রয়েছে শিল প্রভুপাদের মূর্তি। তোমাদেরকে দেখাবো। এই রাধাকৃষ্ণের মন্দিরে এসে আমি একটু প্রণাম জানালাম। আর এই যে এখানে শিল প্রভুপাদের মূর্তিটি রাখা রয়েছে, এই শিল প্রভুপাদকেও প্রণাম জানালাম। আমি ইস্কন মন্দিরেও একটু ঘুরতে এসেছিলাম, যে এখনও তো স্নান করতে অনেক দেরি আছে, কারণ খুব রোদ ছিল আমরা যখন গেছি। আর এই ইস্কন মন্দিরের এই জগদ্ধাত্রী দেবী এই মূর্তিটাও তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম, আরও একবার দেখিয়ে দিলাম যে জগদ্ধাত্রী মূর্তিটি কত সুন্দর দেখতে। এবার ঢুকে যাব ইস্কন মন্দিরের ভেতরে। দেখো ইস্কন মন্দিরের ভেতরেও কিন্তু প্রচুর মানুষ এখানে রয়েছে, প্রচুর মায়েরা এখানে বসে আছে, বিশ্রাম নিচ্ছে। যাদের জল ঢালা হয়ে গেছে তারা এখানে ঠান্ডা জল পান করছেন।
আর এখানে দুটো শিবলিঙ্গ রয়েছে, সেখানে সবাই জল ঢালছে, আর এইখানে সবাই কিন্তু বাতি দিচ্ছে, নীলের বাতি। কথায় বলে নীলের বাতি দিতে হয় সন্ধ্যাবেলায়, দিয়ে বাতি তবে খাওগো পুত্রবতী, এরকম একটা কি একটা কথার প্রচলন আছে। তো এখানে সবাই, কেউ তো আর এখন আর সন্ধ্যে অবধি অপেক্ষা করতে পারে না, সবারই শারীরিক ব্যাপার থাকে। তো নীল ষষ্ঠী লেগে গেলে নীলের বাতি দেওয়া যায়। এখানে সবাই শিবলিঙ্গের উপরে জল ঢালছে, আর এখানে নীলের বাতি সবাই এই পাশে ধরাচ্ছে। দেখো এখানে সবাই শিবলিঙ্গে জল ঢালছে, তোমাদের একটু শিবলিঙ্গটাও দেখিয়ে দিয়ে, এর আগেও আমি ভালো করে দেখিয়েছিলাম, আর এখন তো খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো তোমাদের এই কারণেই আমি এখানে দেখতে আসলাম যে এখানে শিবের দুটো শিবলিঙ্গ রয়েছে, আমি জানি সেখানে কত ভিড়। এখানেও দেখছি প্রচুর ভিড়, প্রচুর মায়েরা। আর এখানেও স্নান করার মতন ঘাট রয়েছে এবং জামা কাপড় ছাড়ার মতন মেয়েদের সুবিধার্থে অনেক মানে জায়গা রয়েছে, খুব সুবন্দোবস্ত রয়েছে। সেই সব ইস্কনের মন্দিরে সমস্ত কিছুই আমি তোমাদের এর আগেও আমি দেখিয়েছিলাম যে এখানে খুব সুবন্দোবস্ত রয়েছে। মায়েরা যাতে স্নান করতে পারে, জামা কাপড় ছাড়তে পারে, তাদের কোনো অসুবিধে না হয়, সেই কারণে এখানে দুদিকেই শিবলিঙ্গে কিন্তু প্রচুর লাইন দিয়ে মানুষের জল ঢালছে, দেখে ভীষণ ভালো লাগলো। এবার আমি ইস্কন মন্দির থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে চলে আসলাম সেই এই যে বেরিয়ে চলে যাচ্ছি সেই দিকেই চলে যাচ্ছি যেখানে আমাদের বাকি সবাই বসে রয়েছে, মানে আমিও স্নান করব ওখানে। এবার আমি স্নান করে গঙ্গাতে স্নান করে চলে এসেছি। দেখো আমি, কাকিমা এবং আমারও এক পাড়া প্রতিবেশী, তার সাথে দেখা হয়ে গেছিলো গঙ্গার ঘাটে, সবাই মিলে একসাথে গঙ্গায় স্নান করছিলাম। স্নান করে এবার আমরা যাব বাবার মাথায় জল ঢালতে। এখানে দাঁড়িয়ে আমরা সব গুছিয়ে নিচ্ছিলাম। আমি ভিজে কাপড়েই জল ঢালি, তোমাদেরকে আগেই আমি বললাম যে আমরা স্নান করে উঠে আমরা জামা কাপড় না ছেড়ে ভিজে কাপড়ে আগে বাবার মাথায় জল ঢেলে আসি, তারপর আমরা জামা কাপড় ছাড়ি। এবার আমরা যাব, সেইখানে গুছিয়ে নিচ্ছি, কাকিমাও গুছিয়ে নিচ্ছে, আমিও সব কিছু গুছিয়ে নিলাম, কারণ সব কিছু মনে করে নিয়ে যেতে হয়। এবার চলে যাচ্ছি আমি জল ঢালতে। দেখো ভিজে কাপড়ে সবাই তো এখানে স্নান করে উঠছে, খুব স্লিপ হয়ে গেছিলো, খুব আস্তে আস্তে যেতে হচ্ছিলো। এবং এখানে লাইন দেখো কত পড়েছে, বড় বিশাল বড় লাইন, এবং সবার লাস্টে গিয়ে আমরা দাঁড়ালাম। এখন দেখো কত লম্বা লাইন, হাতে করে সব নিয়ে যেতে হয়েছে সবাই। এখানে বিশাল লম্বা লাইন, আর এখানে একটা মাঠ রয়েছে, মাঠের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, এবং গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এই গঙ্গার ঘাটে আসলে। আমি প্রত্যেক বছরই আসি, বাট আমার বাড়ির খুব কাছে, এবং এখানকারই ভিডিও আমি তোমাদের আগে দিয়েছিলাম। দেখো কত বড় লম্বা লাইন পড়েছে, আর সবাই অনেকেই আছে যারা জামা কাপড় ছেড়ে এসেও দাঁড়াচ্ছে, অনেকে আছে যারা ভিজে কাপড়ও দাঁড়াচ্ছে, যার যেরকম সুবিধা হচ্ছে সে সেরকমভাবে দাঁড়াচ্ছে। কারণ এখানে জানি আমি কাদা কাদা হবে, আমরা এই জন্য ভিজে কাপড়েই প্রত্যেক বছরই জল ঢালি। আর এই দেখো মাঠের মধ্যে যাতে মায়েদের রোদে দাঁড়াতে কোনো কষ্ট না হয়, সেই কারণে ওপর থেকে একটা ছাউনি মতন দিয়ে দিয়েছে, ছাউনি দিয়ে ছাওয়া মতন যাতে হয়। এবং খুব একটা এই সময় আমি দাঁড়িয়েছি কারণ রোদের তাপ ছিল না, 5টার পরে আমরা স্নান করেছি, স্নান করে তারপরে এসে দাঁড়িয়েছি। বাতি দিতে দিতে সন্ধে, আমাদের জল ঢালতে ঢালতে বাতি জ্বালাতে জ্বালাতে সন্ধে হয়ে যাবে। আমরা প্রত্যেক বছর ঠিক এই সময়তেই জল ঢালি, আর বাতি ধরাই যেন ঠিক সন্ধে হয়ে যায়। দেখো এখনও 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, তবুও আমরা এখনও জল ঢালার লাইনে দাঁড়িয়ে আছি, এখনও আমরা গিয়ে পৌঁছতে পারিনি। তাহলে বোঝো কত ভিড় হয়েছে আর কত মানুষের এখানে জল ঢালতে আসে। প্রত্যেক বছর এরকম ভিড় হয়, প্রত্যেক বছর ভীষণ ভালো লাগে, সব মায়েরা আসে এখানে। আর এই শিবের এই উপোসটা তো মায়েদেরই করতে হয়, শিবরাত্রি সবাই করতে পারে, তবে নীলের উপোসটা আমি যতটা জানি সব মায়েরাই করে। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান মাত্রই নিজের হয়, তাই সন্তান থাকলে মায়েরা এই উপোসটা করতে পারে। আর এই পাশ থেকে আমার ছোট ননদ আমাকে দেখিয়ে যাচ্ছে, লাইনে দাঁড়িয়ে আমি সবার কথা শুনছি, সবাই জল ঢালছে, এখান থেকে দূর থেকে দেখছি, ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছি তো অনেকক্ষণ, তাই আর বললাম। আমার পাড়া প্রতিবেশী একজনের সাথে দেখা হয়ে গেছিলো, তো আমরা 3 জনে একসাথে লাইন দিয়েছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর সবাই তো একটা মনের ইচ্ছে নিয়ে আসে, মনের কামনা নিয়ে আসে, বাবার মাথায় জল ঢালবে এই শুভ দিনে, শুভক্ষণে। এবং এই নীলের বাতি দেওয়ার একটা সুসময় আজকে রয়েছে, সেই সময়টা হচ্ছে সকালবেলা ছিল 12টা থেকে 12:30টার মধ্যে, এবং সন্ধেবেলা ছিল 7:30টার মধ্যে, মানে 6:30 থেকে 7:30 এরকম একটা কিছু একটা শুভ সময় ছিল। 7:30টার পরে আর শুভ সময়টা ছিল না, কিন্তু নীল ষষ্ঠী তো দেওয়াই যায়, সবাই তো আর সময়ের মধ্যে করে উঠতে পারে না। 7:30 অবধি খুব একটা শুভ সময় ছিল, সেই সময়ের মধ্যে বাতি দিলে ভালো, তারপরেও অনেকে দিচ্ছে। এবার আমি লাইনে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না কটা বাজে, তবুও লাইনে দাঁড়িয়ে আছি। কাকিমা তো সুন্দর করে গুছিয়ে নিয়েছে, আর আমি তো হাতে করে নিয়ে নিয়েছিলাম, আমি ঝুড়ি নিতে না ভুলে গেছিলাম।
আর এখানে দেখো সবাই বাতি দিচ্ছে, আর এখানে মন্দিরে জল ঢালছে। এই মন্দির থেকে জল ঢেলে এসে বাইরে এসে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাতে হয়। আর নীলের বাতি দেওয়ার সময় বাবার নামে একটা বাতি দিতে হয় এবং নিজের সন্তান যার যে কটা সন্তান, 2 কারো 3টে, সেই সন্তানদের প্রত্যেকের নামে একটা করে বাতি ধরাতে হয়। অনেকে নীল রঙের মোমবাতিও ধরাচ্ছিল দেখছিলাম, কিন্তু আমি নীল রঙের মোমবাতি কিছু না, আমি মোমবাতি ধরিয়েছি। আমি যে মোমবাতি পেয়েছি সেই মোমবাতি ধরিয়েছি। আর এই দেখো এখানে সবাই, এই শিবলিঙ্গ জটিলেশ্বর বাবার লিঙ্গ, তো জটিলেশ্বর বাবার মাথায় এবার আমরা সবাই জল ঢালবো। কারণ আমি, কাকিমা আর এই আমার পাশে বাড়ির একজন ছিল, কৃষ্ণাদি, ও ছিল, ওর সাথে আমরা সবাই মিলে এখানে জল ঢালছি। এই জায়গাটাতে দাঁড়ানো যাচ্ছিল না, সবাই তো জল ঢালছে, পুরো পিছল হয়ে গেছিলো একদম। আর কাকিমা দাঁড়িয়ে আবার ঘন্টা বাজাচ্ছে, জল ঢালছে, তাই পুরো পিছল হয়ে গেছিলো এই জায়গাটাতে, একদম দাঁড়ানো যাচ্ছিল না। অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার উপরে দাঁড়িয়ে থেকে তারপর আমরা জল ঢালতে ঢুকতে পেরেছি। আর মন্দিরটা তো খুবই ছোট, একসাথে অনেকে মিলে দাঁড়াতে পারছে না, 2-3 করে দাঁড়িয়ে জল ঢালছে। জায়গাটা খুবই ছোট। আর এই পাশে একজন দাদাভাই ছিলেন যারা ফল দিচ্ছে, সেই ফলগুলোকে সরিয়ে রাখছে, আবার যারা জল ঢেলে বেরিয়ে যাচ্ছে তাদের হাতে ওই ফল প্রসাদ হিসাবে দিয়ে দিচ্ছে আর কি। সবাই, আমি যেই ফলটা দিয়ে পুজো দিলাম সেই ফলটা আবার আরেকজনকে দিয়ে দিচ্ছে প্রসাদ হিসাবে, এরকমভাবে তারা এগুলো করছিলেন। এবং ফুল জমতে অনেক হয়ে যাচ্ছে বলে জায়গাটাকে পরিষ্কারও করে দিচ্ছিলেন যাতে আমাদের কোনো অসুবিধে না হয়। এবার আমি শেষমেশ পর্যন্ত 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে এসে বাবার মাথায় আমি জলটা ঢালতে পারলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তো এসে আমি জলটা এখন ঢালছি। এখানে বাবার মাথায় জল দিচ্ছি, আবার এই পাশেও একটু রয়েছে, সেখানেও আমি বাবার মাথায় জল দেবো। কাকিমা তো সব সাজিয়ে গুছিয়ে ঝুড়ি করে সব নিয়ে এসছে, আমি তো ঝুড়ি আনতে ভুলে গেছিলাম, তাই আমি হাতে করে না, একটা প্যাকেটের 2টো প্যাকেটের মধ্যে করে নিয়ে এসেছিলাম। একটা প্যাকেটে ফল আর একটা প্যাকেটে ফুল, বেলপাতা, আকন্দ ফুল, সব রকম কিছু নিয়ে এসেছিলাম, পইতে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছিলাম। সব কিছু জলটা আমি ঢেলে দিলাম। এবং এই পাশে গিয়েও, এই যে দেখতেই পাচ্ছ, এই পাশেও একটা ছোট শিবের মূর্তি রয়েছে, ওই শিবের মূর্তির চরণেও আমি একটু ঢালবো। আর এই যে দিচ্ছে সবাই ফল, আর এখান থেকে ওরা নিয়ে সরিয়ে আবার আরেকজনকে দিয়ে দিচ্ছে, কারণ এখানে জমে গেলে সবারই জল ঢালতে অসুবিধা হবে। দেখো আমরা যখন জল ঢাললাম তখন কিন্তু উনি আগে যারা সবাই ফুল দিয়েছিল তারা সেইগুলোকে পরিষ্কার করে দিল, কারণ প্রচুর জমে যাচ্ছে তো, এই কারণে। আর কাকিমাকেও আমি একটু জল দিলাম, কাকিমার ঘটিতে অল্প একটু জল ছিল, ওই শিব মূর্তির উপরে একটু চরণে একটু ঢালতে, তো আমিও এখানে গিয়ে শিবের চরণে একটু ঢেলে দিলাম। আর সন্তানের মঙ্গল কামনার জন্য বাবার কাছে বললাম, আমার মনের ইচ্ছে যেটা আছে সেটাই বললাম। মায়েরা তো সবসময় সন্তানের মঙ্গল চায়, তার জন্য কোনো বিশেষ দিনক্ষণ লাগে না, এটা আমি বিশ্বাস করি যে বিশেষ কোনো দিন লাগে না, সব সময় মায়েরা নিঃশ্বাসে প্রশ্বাসে সন্তানের মঙ্গলই চায়। তাতে সন্তান তারা যেরকমই মানুষ হোক না কেন, তবে সঠিকভাবে যদি সন্তানকে মানুষ করা যায়, আমি মনে করি সব মায়েরাই চেষ্টা করে সঠিক পথটা দেখাতে পারে, তবে সন্তান মানুষ হয়। তারপরেও আছে ভাগ্য, আমিও তাই সেরকমই একটা ভাগ্যের উপরে নির্ভর করব। আমি তো আমার সন্তানকে সঠিক পথটা দেখাচ্ছি, সঠিকভাবে আমি আমার সবটা দিয়ে আমি আমার সন্তানকে মানুষ করব। আর আমার মা বাবা আমাকে যেভাবে সুশিক্ষা দিয়েছেন, যেটা শিখিয়েছেন, আমিও আমার সন্তানকে সবটা দিয়েই সেইভাবেই চেষ্টা করব মানুষ করার, গুরুজনদের সম্মান করার, কোনো ভুল পথে না পরিচালনা হয়, সঠিক পথটা যেন বেছে নিতে পারে তার জীবনে, এবং কোনো ভুল কিছু যেন শিকার না হয়, সে যেন ঠিকঠাক চলতে পারে সঠিক পথে, সৎভাবে যেন বেঁচে থাকতে পারে। রোজগার কী করবে, কত বড় চাকরি পাবে, সেটা আমার কাছে বড় কথা নয়, কিন্তু সে যেন সৎভাবে নিজের জীবনযাপন করতে পারে, এটাই আমার বাবার কাছে বলা, যে আমার সন্তান যেন সৎভাবে নিজের জীবনযাপনটা করতে পারে, কোনো রকম যেন কারোর সাথে কোনো বেইমানি, কারচুপি, চলচাতুরি এইসব যেন করতে না শেখে। আমি আমার সবটা দিয়েই আমার সন্তানকে মানুষ করব, এইভাবেই সঠিক শিক্ষা দেবো যতদিন আমি বেঁচে আছি। আর আমার সন্তান যত ছোট আছে, এখনই ওর শিক্ষার বয়স, এরপরে তো আর আমি শেখাতে পারবো না, এরপরে আমাদের বয়স হয়ে যাবে, তখন আমরাই ছোট হয়ে যাব। তো এই বলেই বাবার কাছে আমি এটুকুই কামনা করলাম যে আমাকে এতটুকু তুমি শক্তি দিও, ধৈর্য দিও, যাতে আমি আমার সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে পারি। তো সেইভাবেই আমি আমার বাবার কাছে চেয়ে, আর এখানে জল ঢালা হয়ে গেল, বাতিও ধরানো হয়ে গেল। জানি না এখন ঘড়িতে কটা বাজে, হয়তো 7টা সাড়ে 7টা হবে কি আমি জানি না, তবে আমি এখান থেকে বেরিয়ে এসে এখানেই বাতি ধরিয়ে দিলাম, ধূপকাঠি দেখালাম এবং নমস্কার করলাম, করে আমি এখান থেকে এবার বেরিয়ে যাব।
সবাই মিলে আমরা বাতি ধরিয়ে দিচ্ছি। দেখো লাইনে দাঁড়িয়ে কাকিমা সব এক এক করে, কারণ জায়গাটা খুবই ছোট, এই জায়গাটা বাতি ধরানোর জায়গাটা এক সাইডে লাইন রয়েছে আর এক সাইডে মানুষে বাতি ধরাচ্ছে। এই জায়গাটা ধাক্কা গুটোগুটি করলে হবে না, এখানে আগুন জ্বলছে, একটা বিপদ ঘটে যেতে পারে, সেই কারণে সবাই ধীরে সুস্থে এক এক করে বাতি দিচ্ছে, নীলের বাতি আর ধূপকাঠি ধরাচ্ছে। আর ঠাকুরের এখানে এসে না, সত্যি কথা বলতে গেলে ধাক্কা গুটোগুটি করতে আমারও ভালো লাগে না। সব জায়গায় তো আমরা ব্যস্ততা দেখাই, ভগবানের কাছে এসেও ব্যস্ততা কেন দেখাবো? আমরা একটু ধৈর্য সহ্য নিয়ে, একটু সময় নিয়ে ভগবানের কাছে বসলে থাকলে, পুজো দিলে কী বা ক্ষতি হয়? এসেছি তো ভগবানের কাছে, তারই তো সব, সেই তো সব কিছু পরিচালনা করবে। তো কেন আমরা এত হুড়োহুড়ি পাড়াপাড়ি এখানে করবো? এখানে এসে অন্তত একটু ধীরে সুস্থে তাকে পুজো করব, তাকে দেখবো, তার কাছে মনে যেটা ইচ্ছে সেটা প্রকাশ করব, সব কিছুই যেন ধীরে সুস্থে করতে পারে। সে কারণে আমার ধাক্কা গুটো করতে একদম ভালো লাগে না। এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই পাশে দাঁড়িয়ে আছি, একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এবার আমি মন্দিরকে নয়, কাকিমা যেহেতু ধূপকাঠি দেখাচ্ছে তাই আমরা এই পাশে এসে একটু দাঁড়ালাম মন্দির। এবার আমরা নমস্কার করে আস্তে আস্তে বেরিয়ে যাব। আর এখানে একজন জল বাতাসা দিয়েছে, আমি আবার বাতাসাটা তুলে এনে প্রসাদ হিসাবে আমার এই কুচকি ননদটাকে দিলাম, যে খা বাবার প্রসাদ, বাবা তো বাতাসা ভালো খায়, বাবার প্রসাদ খা, কিছু হবে না, খেয়ে একটু জল মুখে দে। ও জল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, ওরাও উপোস করেনি কিন্তু আমাদের সাথেই রয়েছে, আর ওরাও জল খাচ্ছে না, বলছে গলা শুকিয়ে গেছে, আমরা যে জল ঢালবো তারপরে তো জল খাবো। এবার আমাদের জল ঢালা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে গেলাম বন্ধুরা। এবার আমি যাচ্ছি সেখানে যেখানে কৃষ্ণাদি বসে রয়েছে, আমার ননদও বসে রয়েছে, ব্যাগ রয়েছে, এই যে আমরা সবাই অটোর লাইনে দাঁড়িয়ে আমরা জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আমি, ওরা আর কেউ চেঞ্জ করলো না, কারণ এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিল, ওদের জামা কাপড় শুকিয়ে গেছে, তাই আমি চেঞ্জ করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আবার আমি গুরুদেবের কাছে একটু বাতি দেখিয়ে দেবো, কারণ আমি তো তখন স্নান করিনি, আমাদের গুরুদেবকে নমস্কার করে বেরিয়ে গেছিলাম। এবার আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে গুরুদেবের সামনে বাতি ধরাবো, আমার সন্তানের নাম করে একটি বাতি ধরাবো এবং গুরুদেবের নাম করে একটি বাতি ধরাবো, ধরিয়ে এখানে প্রণাম জানাবো, জানিয়ে এবার আমি জল খাবো আর বাকি প্রসাদ আমি সবাইকে দেব। তো বন্ধুরা, আজকে আমার এই নীলের ব্রত করার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম মনে হয়েছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আরও বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে সবার প্রথমে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায়। এবং আগামী দিনে আরও অনেক ভিডিও আসছে, আরও অনেক মন্দিরের ভিডিওগুলো আসছে, তোমরা দেখতে পারবে। অবশ্যই আমার পাশে থেকো, আমার সাথে থেকো বন্ধুরা, তোমরা পাশে থাকলে, সাথে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। এবং ঠাকুরের কাছে এতটুকুই কামনা করলাম, তোমরাও কামনা করো আজকের দিনে যাতে আমার সন্তানটা মানুষের মতন মানুষ হতে পারে। অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা নিয়েও সন্তানকে মানুষ করছি, মানুষের কটু কথা শুনেও। ঠাকুরের কাছে এতটুকুই বলা, কে কী বলছে আমার দেখে লাভ নেই, তো তোমার আশীর্বাদটা মাথায় থাকলেই হবে, ব্যাস এতটুকু আশীর্বাদ নিয়ে আমি ভগবানের কাছে বলতে চাই আমার সন্তানকে আমি যেন সঠিকভাবে মানুষ করতে পারি। তো চলো আজকের মতন সবাইকে টাটা জানাবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি। আবার দেখা হবে নতুনভাবে ভিডিওতে।